আর যতই জোরে দৌড়াক, তার লাগাম যদি ঠিক হাতে না থাকে সে কখনোই রেস জিততে পারে না। এটা মানে ঐতিহাসিক সত্য কথা, যেটা এখন লাগু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। দেখো এখন সবে সবে শুরু, এখনই এত বড় প্রেডিকশন দেওয়াটা ঠিক না, তবু আমি বলছি সেটা কিন্তু সত্যি হতে চলেছে সানরাইজার হায়দ্রাবাদের জন্য। তারা এত বেশি মারছে, এত বেশি রান করছে, কিন্তু দেখো লাস্ট ম্যাচে একটা কিন্তু বড় জিনিস প্রমাণ আবারও হলো, যেটা আগের বছরও ফাইনালে গিয়ে হয়েছিল, ফাইনাল ম্যাচে মানে তাদের লাস্ট ম্যাচে হয়েছিল, যে প্রথম দুটো উইকেট বা তিনটে উইকেট কোনো রকম ভাবে যদি কম রানে পড়ে যায়, তাদের কিন্তু ব্যাটিং টোটালি কোলাপস করে যায়। এটাই হয় যে টিমটার একরকম মানে এই স্ট্র্যাটেজিতে, যে স্ট্র্যাটেজিতে হায়দ্রাবাদ খেলছে, সেই স্ট্র্যাটেজিতে কখনো একটা সিরিজ জেতা বা একটা টুর্নামেন্ট জেতাটা খুবই টাফ। কারণ তারা কয়েকটা ম্যাচ অত্যাধিক ভালো খেলবে, যেটা দেখে সবাই চমকে যাবে, কিন্তু তারাই যখন একটা টাফ ম্যাচে বা ইম্পর্টেন্ট ম্যাচে আসবে, তখন ওই ব্যাটসম্যানগুলো কোনো কারণে যদি ফ্লপ হয়ে যায়, কোনো কারণে যদি পড়ে যায়, পুরো ব্যাটিং লাইন আপ কোলাপস করে যাবে। এটাই নিয়ম, এটাই হয়ে এসেছে আজীবন, আর এটাই হয়। সেরকমই হায়দ্রাবাদের জন্য হচ্ছে। কালকেও দেখো দুটো উইকেট পড়ে গেছে, তারপরে কিন্তু পুরো ব্যাটিংটা কোল্যাপস করে গেছে। 20 ওভার খেলেছে, 190 রান করেছে, কিন্তু ওই যে মাঠে, যে মাঠে খেলা হয়েছে আর যেরকম তার সেখানকার ট্র্যাক রেকর্ড, সেই অনুযায়ী 190 রানটা খুব কম রান হয়ে গেছে। তো সেখানে সেই অনুযায়ী অনিকেত ভার্মা খুব ভালো খেলেছিল তবু, কিন্তু ওই যে যে প্যাটার্নে ওদের খেলাটা চলছে, সেই প্যাটার্নে কিন্তু ও খেলতে গেছিল। হয়তো ওই প্যাটার্নে না খেললেও আরও কিছুক্ষণ খেলতে পারতো, আরও একটু বেশি রান করতে পারতো। ওই প্যাটার্নে খেলতে গিয়ে এত তাড়াতাড়ি উইকেটটা তারও চলে গেছে। প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু খেলে গেছে, যে যতক্ষণ থেকেছে ততক্ষণ মেরেছে। যদি এটা আরো একটু ধরে খেলতো, হয়তো এই রানটা এতটা দূর না আসতো, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস তৈরি হতো, যে তারা পারে কন্ট্রোল করতে। যে কোনো একটা প্লেয়ার দেখো, কোনো প্লেয়ার কিন্তু পুরো টাইম ধরে টেকেনি, ম্যাক্সিমাম 2-3 ওভার। যদি বল মেপে দেখো, ম্যাক্সিমাম 2-3 ওভারই এক একজন খেলেছে। সব থেকে বেশি মনে হয় খেলেছে হেড। তো এরকমই হয়। উল্টো দিকে লখনৌয়ের খুব পেটাচ্ছে কিন্তু, ভীষণ পিটিয়ে খেলেছে। বিশেষ করে আমি যার কথা বলতে হবে, মানে কালকেও খুব দারুণ খেলেছে নিকোলাস পুরান। তার যে রোলটাকে চেঞ্জ করে একটা নতুন রোলে তাকে পাঠানো হয়েছে, সে সেই জায়গাটা কিন্তু প্রপার ইউজ করছে। ফার্স্ট ডাউনে না বাজছে কিছু কিছু ক্ষেত্রে, কালকেও যেমন সে পাওয়ার প্লেটাও হাতে পেয়ে গেছিল। তো সেই জায়গাটার খুব ভালো ইউজ করছে, সে খুব ভালো খেলছে। আর বিশেষ করে তার একটা বড় প্লাস পয়েন্ট, সে কিন্তু ভালো স্পিন খেলতে পারে। এর জন্য তার আইপিএল এর রেকর্ডটা খুব ভালো হতে যাচ্ছে, তার আইপিএল কেরিয়ারটা খুব ভালো হতে যাচ্ছে, কারণ ইন্ডিয়াতে স্পিন ভালো বল হয়, আর সেই স্পিন কিন্তু খুব দুর্দান্ত খেলে। তো এটা একটা তার বড় প্লাস পয়েন্ট। আর নিকোলাস পুরান খেলছেও খুব ভালো, সে যে জায়গা থেকে উঠে এসে এখন খেলছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো সেই অনুযায়ী ভালো খেলছে, কিন্তু দেখো তাও তাদের টিমের মধ্যে একটা দুটো প্লেয়ার আছে যে ম্যাচটাকে ধরে রাখতে পারে এক সাইড দিয়ে। সেই ক্ষমতাটা তাদের মধ্যে কারো না কারোর মধ্যে আছে, সেটা তারা করতে পারে, তাদের ম্যাক্সিমাম প্লেয়ারদের মধ্যে সেটা আছে। হ্যাঁ, তাদের ক্যাপ্টেনের ফর্মটা নেই, ক্যাপ্টেন খেলতে পারছে না, এত দাম নিয়ে, সেটা নিয়ে একটা বড় চাপ আছে। আর গোয়েঙ্কা যে তার সাথে কি করবে, এরপরে কি হতে চলেছে, সেটাও একটা দেখার মতো বিষয় হবে। তবে এটা বলতে হবে, লখনৌয়ের কিন্তু বোলিং ইউনিট খুব একটা ভালো নয়, খুব ইম্প্যাক্টফুল নয় বোলিং ইউনিট। কোনো বড় কোনো ইম্প্যাক্টফুল বোলার নেই তাদের বোলিং ইউনিটে, যে লিড করতে পারে। তবুও সেই বোলিং ইউনিট দিয়ে হায়দ্রাবাদকে কালকে কোলাপস করিয়ে দিয়েছে। তাহলে ভাবো, হায়দ্রাবাদ যদি সেরকম কোনো ভালো বোলিং ইউনিটের সামনে পড়ে কোনো টাফ ম্যাচে, তাহলে কিন্তু তারা ধরে রাখতে পারবে না, পসিবল না। তো এটাই ছিল কালকের অ্যানালাইসিস বা কালকের ম্যাচের কথা। যদি ভালো লেগে থাকে লাইক করো, কিছু বলার থাকলে কমেন্ট করো। ধন্যবাদ।